इमदाद रशीद अशरफ का, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा फैलेगा। औलादे रसूल शेखुल अरब अल आजम যার পায়ের মাটিতে সিলেটের মাটি ধন্য, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোথাও তিনি ইতিকাফ করেন না, সিলেটের মানুষকে তিনি দিল দিয়া ভালোবাসতেন। তাই জীবনে বাংলাদেশে যে কয়টা ইতিকাফ করেছেন সব কয়টা ইতিকাফ তার সিলেটের জমিনে ছিল। হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ কবি বলতেছেন তার আজমত ছিল বাতিলদের বিরুদ্ধে একটা বিশাল তলোয়ার। সুবহানাল্লাহ বলেন। হেশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो शह पारा है, हर पौ निहाए के शोला है, हर शर्वा यहाँ में नारा है। अल्लाह বললেন খিজির আলাইহিস সালামের কাছ থেকে পয়সা নেয় নাই, তিনি করলেন কি একটা কোরআন নিয়া নৌকাটার একটা তক্তা খুলা বালাইছে। মুসা আলাইহিস সালাম কয় এটা কি করলেন? কালা আখরাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন নুকরা। কামটা ভালো করে এবারে পয়সা নিল না, নদী পার করে দিল, মাথায় হাত দিয়ে দোয়া দিবেন আপনি এর তক্তাটা খুলে বলেছেন নৌকাটাই বাতিল। হযরত খিজির বললেন তাতে সমস্যা কোথায়? এখন তো আর নৌকা নদীতে চালাইতে পারবে না, কি জন্য পানি ডুবব? হযরত খিজির কয় আপনি যখন দুনিয়াতে আসছিলেন, দুনিয়াতে যেদিন পা রাখলেন আপনার মা আপনাকে কাঠের বাক্সতে করে ভাসাই দিছিল না? হ্যাঁ, পানি কয় মন ঢুকছিল, অথচ চতুর্দিকে এটা খোলা ছিল। আপনার মা তো সব ছিদ্রগুলো বন্ধ করতে পারে নাই, বলে না? তাহলে কয় মন পানি ঢুকছিল? আপনি মরছেন না জিন্দা আছে? পানি তো ঢুকে নাই। হযরত মুসা মাথায় হাত দিয়া কয় আমার ছোট কালে মা বাক্সেতে ভাসাই দিয়েছিল, এবারে জানে কেমন করে? কথা কয় না? ইলমে তাকবীরে বলে। আর হ্যাঁ, এই জন্য আল্লাহর হাবিবের জবাব 100% সঠিক ছিল। আল্লাহ কয় না না, কেন বললেন না ইনশাআল্লাহ? 15 দিন পর হযরত জিবরাইল আমিন জবাব নিয়ে আসছে, আর প্রথমেই সতর্ক করে দিলেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। যারা আল্লাহর কাছে পেয়ারা হয়, আল্লাহর কাছে যারা মাহবুব হয়, তাদের ছোট্ট জিনিসগুলো আল্লাহ তাআলা ধরে ফেলেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে জিবরাইল বললেন ও পয়গম্বর, প্রথম প্রশ্ন ছিল রূহ কাকে বলে? পয়গম্বর আপনি বলে দিন কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহ আল্লাহর একটি অর্ডার, রূহের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নাই।
বডির সম্পর্ক দুনিয়ার সাথে। তাই দুনিয়াতে যা উৎপন্ন হয় সেগুলো বডিতে দিলে বডি ভালো থাকে, কিন্তু রূহ ভালো থাকে না। রূহের মধ্যে ওই সকল জিনিস দিতে হয় যেগুলো আসমান থেকে আসছে, যেমন আজকে তাফসীরুল কোরআন, এগুলো দিলে রূহ জিন্দা হয়, না হয় রূহ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, রূহ আল্লাহর অর্ডার যতদিন আছে, অর্ডার যতদিন থাকবে ততদিন আমার আপনার বডির মধ্যে থাকবে। অর্ডার হবে আবার বডির থেকে উড়াল দিয়ে চলে যাবে, আর কোনদিন আমার দেহের মধ্যে ফেরত আসবে না। 2 নাম্বার প্রশ্ন ছিল আসহাবে কাহাফ। ও নবী, আপনি জানাই দেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আপনি বলে দেন 7 জন যুবক, আমি কুট করে বলতেছি, লম্বা ঘটনার সময় নাই। 7 জন যুবক, তার দেশের বাদশা শিরকি আইন করেছিল। যুবক 7 জন একত্রিত হয়ে ইমানের বলে বলিয়ান হয়। সুবহানাল্লাহ। মুসলমানদের কাছে কিসের বল? হুজুরে বলেন, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। তোমার বাহুতে আছে তাওহীদের শক্তি। কিসের তুমি পারমাণবিককে ভয় করো? কিসের অস্ত্রকে ভয় করো? আসমানের মালিক তোমার সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, পরামর্শ করে 7 জন যুবক বাদশা দাকিয়ানুস, মুশরিক বাদশা, তার সামনে এসে পরাবাতনা আলা কুলুবিহিম, আল্লাহ বলেন এদের দিলটা আমি শক্ত করে দিয়েছি। আমি আল্লাহ তাওহীদের শক্তি দিয়ে এদেরকে বলিয়ান করে দিয়েছি। এরা আয়েশা তাফসীরের কিতাব খুলে দেখুন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যারা দিয়েছিলেন, এরা আর কেউ নয়, এরা হলো আসহাবে কাহফের 7 জন যুবক। তাওহীদ ने बख्शी है हमें हौसला मंदी, तौहीद ने बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिद दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूदी की गैरत का निशा है। खालिद इब्ने वलीদের উত্তরসূরি আমরা, কথা বলেন ঠিক কিনা? খালিদ ইবনে ওয়ালিদ কে আল্লাহ লকব দিয়েছিলেন, নবী লকব দিয়েছিলেন সাইফুল্লাহ। মুসলমান যখন আল্লাহর নাম নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, কাফের মুশরিকরা আমেরিকা, রাশিয়া, আফগান থেকে পলাতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন নোংরামি আবিষ্কার করে তোমরা মনে করছো মুসলমানদেরকে থামাই দিবা, মুসলমানদের অভিভাবককে। একটু জোরে বলেন কে? खुर्शीद दीन अहमद का आलम के उफुक पर चमकेगा। আল্লাহ বলে কত বড় দুঃসাহস, যে দিনের সূর্য আমি আল্লাহ জ্বালাইছি, আর এই সলিমুল্লাহ কলিমুল্লাহ হারামজাদা এক ব্যাটারি, এরা বলে আমার লাইট অফ করে দেব। কথা বলে ঠিক? যে কয়টাই ইসলামের লাইট অফ করতে গেছে, একটারও কপালে জুতা ছাড়া কিছু মিলে না। ঠিক কিনা বলেন? আরে আমরা তো হাজি সৈয়দুত তায়েফা, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সৈনিক, তাদের রুহানি সন্তান ফাকিহুন নাফস আল্লামা রশিদ আহমদ গঙ্গহির সন্তান, মুজাদ্দিদে মিল্লাত শাহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভীর সন্তান, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি সন্তান, যারা ইংরেজির বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে স্বাধীনতার নিয়ামত দিয়ে গেছে। ঠিক কিনা?
তাদের শাখা প্রশাখা গোটা ভারত উপমহাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইচ্ছা করলেই তোমাদের আইন, তোমাদের মিশন বাস্তবায়ন করতে পারে। তোমাদের স্বপ্ন দুঃস্বপ্নই থেকে যাবে। দেখো না, মাঝে মধ্যে পোশাকের স্বাধীনতা নামে, পোশাকের স্বাধীনতা চাই নামে কিছু ল্যাংটা মহিলা রাস্তায় মানববন্ধন করছে। এরা মনে করছিল আমাদের এই স্লোগানে বাংলাদেশের মহিলারা সারা দিবে। মহিলারা ঝাড়ু নিয়ে বেরিয়েছে, কোনো মহিলা সিরা স্যান্ডেল নিয়ে বেরিয়েছে, আর কোনো মহিলার ফ্রিজের মধ্যে যে কিছু পচা ডিম আসছিল এটি নিয়ে বেরিয়েছে। ওদেরকে উপহার দেওয়া। কথা বলেন ঠিক কিনা? না, ইচ্ছা করলে এই দেশে কোন বিজাতীয় কালচার আমদানি করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কিনা? তুমি চিনো না এদেশের মানুষকে, চেনো। এদেশের মানুষ ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো ধর্মকর্ম ঠিক মতো পালন করে না। কোরআনের বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার দুধটা টান দিয়ে ছেড়ে ফেলবে। নবীর বিরুদ্ধে কথা বলে দেখো, তোমার কল্লাটা দেহের থেকে আলাদা করবে। ইসলাম প্রিয়, এদেশের মানুষ দিন প্রিয়, কোরআন প্রিয়, নবীর প্রেমিক। তুমি যত বড় ব্যক্তি হও, হাইকোর্ট থেকে যদি তুমি কোরআনের বিরুদ্ধে ফাইসালা দাও, সাথে সাথে তোমার কল্লার অর্ডার দেওয়া হবে। তুমি জামানের সাথে থাকো, কোরআন নিয়ে গাড়াগাড়ি করো, ইসলাম নিয়ে গাড়াগাড়ি করো। কথা বলেন ঠিক কি? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैलेगा, ये शजाराए तैयब फैला है, ये शजाराए तैयब फैला है, ताउसत इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर पोलिहाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। आज़िम हुसैन हमद से बपा हंगामाए गिरोदारी हा। হযরত হুসাইন আহমদ মাদানী তার এক একটা সংকল্প, এক একটা পরিকল্পনা ইংরেজদের জন্য এটা মরণাস্ত্র ছিল, ক্ষেপণাস্ত্র ছিল। ঠিক কিনা বলে? হে আজিম হুসাইন আহমদ সে বাপা हंगामाए गिरोदारी हा, शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवार हाय, इल्म हुनर का गहवारा, तारीख का वो से पारा है, हर को निहाय के शोला है, हर सर्वा यहाँ में नारा है। अल्लाह শেষ করে দিচ্ছি সেই যুবকদের কথাই। সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ বলেন, বাতিলের সামনে এক ইঞ্চি পরিমাণ ভয় করে নাই। আল্লাহ বলেন ভয় করবে কেমন করে? আমি আল্লাহ তাদের অন্তরকে মজবুত করে দিই। ইরকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বাদশা কি ডাক দেয়া কয়, জমিনটা তোমার নয়, আসমানটা তোমার নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? সবগুলোর মালিক হলেন আল্লাহ। আল্লাহর জমিনে শিরকি আইন করবে, আমাদের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে, বাস্তবায়ন হতে দেব না। বাদশা কই এত বড় স্পর্ধা আমার রাষ্ট্রে থেকে, রাষ্ট্রীয় আইনের বিরোধিতা করবে, এক্ষুনি তোমাদেরকে রেবের হাতে, চিতার হাতে তুলে দিই, যাবজ্জীবন কারাদণ্ড। যুবক কয় ডেন কি আর
সুবহানাল্লাহ। কারণ আমাদেরকে মানুষে মোল্লা কয়, যার সম্পর্ক মূলের সাথে তারই মোল্লা কয়। কথা কার না, আমাদের সম্পর্ক কার সাথে? আবার কেউ কেউ আরো একটা শব্দ বাড়ায়, কাঠমোল্লা, আরো সুন্দর, এটা আরো সুন্দর। কাঠমোল্লা মানে কাতরি দুনিয়া, এরা দুনিয়ার সাথে কোনো সম্পর্ক রাখে না, দুনিয়ার সঙ্গে সম্পর্ক কাটাত করে মূলের সাথে সম্পর্ক রাখে। এই জন্য মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া সাহেব আমাদেরকে দুর্বল মনে করেন না, টুপির নিচে বারুদ আছে। তোমরা হাজারো অস্ত্র দিয়ে যা পারবে না, আল্লাহর ওলিরা 2 হাত দিয়ে তার চাইতে বেশি পারবে। কানেকশন কার সাথে? কানেকশন আল্লাহর সাথে। सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, डर नहीं है गम नहीं है जब मुझे रहमान है। আমার সাথে আল্লাহ আছে, কিসের ভয়? আফগানওয়ালারা ভয় করে না, এখন ইমারতে ইসলামিয়া চলতেছে। বিশ্বের মধ্যে কোন মডেল থাকলে শান্তির মডেল যান আফগানে। কথা কয় না, এরা কাউকে ভয় করে না, একমাত্র কাকে ভয় করছে। আমি দোয়া করি, মোবারকবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা এই সুন্দর আয়োজন করেছেন। আপনাদের 20 মিনিট সময় বেশি নিয়ে কষ্ট দিয়েছি, রাগ করছে। আমি 12টায় দোয়া করতে চাইছিলাম, আপনাদের আগ্রহ, আপনাদের ইখলাস, আপনাদের চেহারার কারণে আর কিছু সময় বাড়াইলাম। নেক্সটে আবারও কখনো সুযোগ হলে ইনশাল্লাহ আসবো। হাদিসের উপর আর আজকে আলোচনায় যাইতে পারলাম। শুধু আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমার এই যুবকদেরকে যারা আজকে এই সুন্দর আয়োজন করেছেন। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, এই শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে যারা এই মৌচাকের মতো, মৌমাছির মতো, সাতক পাখির মতো বসে আছে। আল্লাহ আমাদের এই মাজমাকে কবুল করে। কিয়ামতের কঠিন ময়দানে আমাদের এই বসাকে আল্লাহ তাআলা নাজাতের ওসিলা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কেউ যাবেন না, দোয়া করে যাবেন, মেহরবানি। অনেকক্ষণ পর্যন্ত কষ্ট করে বসেন, আল্লাহর রাস্তে বসেন, এক্ষুনি দোয়া হয়ে যায়। হয়তো কর্তৃপক্ষ কিছু বলবে, হ্যাঁ দোয়া করে দিবেন। আচ্ছা, আল্লাহ আল্লাহ আমরা সকলের জন্য দোয়া করি। যারা দোয়া চাইছে